আল্লাহ রাসূল এবার মদিনায় হিজরত করার জন্য তিনি প্রস্তুত। আল্লাহ নবী যখন হিজরত করছিলেন তখন আল্লাহ রাসূলের সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মন বড় খারাপ ছিল। মাতৃভূমি, তারপরেও আবার কাবা শরীফকে তিনি ছেড়ে যাচ্ছেন। আল্লাহ পাক বুঝতে পারলেন, ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআনা লারাদ্দুকা ইলা মাআদ। সূরা আনকাবুত 29 নম্বর সূরা, সূরাটির 85 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, হে নবী, যে আল্লাহ আপনার উপরে কোরআনের বিধান ফরজ করে দিয়েছেন, ওই আল্লাহ আপনাকে আবার মক্কায় ফিরিয়ে আনবেন। চিন্তা করছেন কেন? আপনি নিশ্চিন্তে মদিনায় যান। সেই নবী, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র একজন সাথীকে নিয়ে চলছেন মদিনায় কত কষ্ট করে। আর ওই নবীর শানে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াত নাজিল করলেন। এরপর যখন মক্কা বিজয়ের জন্য আসলেন, এইবারে তিনি আর আবু বকর নয়, 10,000 তরবারি নিয়ে আল্লাহর নবী মক্কা বিজয়ের জন্য আসলেন। সুবহানাল্লাহ, কত বড় নিয়ামত আল্লাহ পাক দান করেছেন। আমাদের সবার কাছে পরিচিত ইজা জা নাসরুল্লাহ নামে আসলে সূরাটি আর নাসর, কোরআনে কারীমের এই সূরা 110 নম্বর সূরা, প্রথম আয়াতের এই নাসরুল্লাহ এই শব্দের দ্বারাই সূরাটির নামকরণ করা হয়েছে সূরা আন-নাসর। এই সূরাটির আরো একটি নাম হচ্ছে সূরা আত-তাওদিয়া, মানে বিদায়ের সূরা। এই সূরাটিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় সংক্রান্ত বিষয় ইঙ্গিত করা হয়েছে, যা আমরা ইনশাআল্লাহ একটু পরে আলোচনা শুনব। প্রথমে আমরা জানি এই সূরা নাজিলের প্রেক্ষাপট কি অবস্থা ছিল তখন মক্কায়, মদিনায়, আরবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত তখন 22 বছরে পা দিয়েছে। আল্লাহ রাসূলের জীবনে অনেক চড়াই উতরাই তিনি অতিক্রম করেছেন। দ্বীনি দাওয়াত দিতে গিয়ে কখনো উপহাস, কখনো প্রলোভন, কখনো নির্যাতন, কখনো হত্যার হুমকি, সাহাবায়ে কেরামদের প্রতি সীমাহীন নির্যাতন, অবশেষে তাদের মদিনায় হিজরত করা। মদিনায় যখন হিজরত করেন তারপরেও শান্তি নাই। আসলে ইমানদারদের দুনিয়ায় শান্তিও নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। দুনিয়াটা হচ্ছে মুমিনদের জন্য জেলখানা, আর কাফিরদের জন্য হচ্ছে জান্নাত। সুতরাং শান্তি হলো না। বদর, উহুদ, খান্দক, বড় বড় অভিযান পরিচালিত হলো। যখন হুদাইবিয়ার সন্ধি হলো তখন ইসলাম প্রচারের দ্বার খুলে গেল। এরপরেই মক্কা বিজয়, তায়েফ বিজয়, তবুকের ময়দানে খ্রিস্টানদের ধাওয়া করা, এই বিষয়গুলি চলে আসলো। অবশেষে আল্লাহর নবী 1,24,000 সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মক্কায় হজ করতে আসলেন। যে মক্কায় 360টি মূর্তির পূজা হতো, ওই মক্কায় এখন লা শারীক আল্লাহর তাকবীর বলা হচ্ছে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আমি হাজির, হে প্রভু আমি হাজির, তোমার কোনো শরীক নাই, সমস্ত নিয়ামত তোমার, সমস্ত প্রশংসা তোমার, সমস্ত নিয়ামত তোমার, তোমার রাজত্ব, সব রাজত্ব তোমারই। হে রব, হে মালিক, হে আল্লাহ, তোমার কোনো শরীক নাই, আমি হাজির। এই ঘোষণা যখন সাহাবায়ে কেরাম দিচ্ছিলেন তখনই সূরা আন-নাসর নাজিল হয়। সূরা আন-নাসরে আল্লাহর নবীর ইন্তেকালের বিষয়ে আলোচনা করা হয়েছে, যা অন্যান্য সাহাবায়ে কেরাম খুব একটা বুঝতে পারেন নাই। সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস ছোট সাহাবী হওয়া সত্ত্বেও তিনি বুঝেছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর তিরোধানের পর, আবু বকরের তিরোধানের পর তিনি মুরব্বী সাহাবীদের সাথে রেখে পরামর্শ করতেন। এর ফলে বোঝা যায় যে পরামর্শের গুরুত্ব আছে।
ওয়া আমরুহুম শুরা বাইনাহুম, তোমরা তোমাদের পরস্পরে বৈঠকে তোমরা পরামর্শ করো, বিভিন্ন বিষয়ে পরামর্শ করো, শুধু দ্বীনি বিষয় না, দুনিয়াবি বিষয়, পারিবারিক বিষয়, সকল বিষয় তোমরা পরামর্শ করো। এমনকি তোমার পরিবারের জন্য কি কিনতে হবে এটাও তুমি তোমার স্ত্রী সন্তানের সাথে পরামর্শ করো। এটাই আল্লাহ নবীর সুন্নাহ। সাহাবায়ে কেরাম এটা আমল করেছেন। যাই হোক, তো সব সাহাবী মুরব্বী ছিলেন, একজন সাহাবী মাত্র কিশোর, মাত্র 14-15 বছর বয়স। তো সাহাবায়ে কেরাম একটু মনে মনে বললেন যে আমাদেরকে ডাকে ভালো কথা, কিন্তু একে কেন ডাকা হয়? এটা হিংসা না, কিন্তু মনে মনে বলছে। তো একে ডাকা হয় কেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাসও বুঝলেন। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আপনি আজকে আমার খুব কাছে বসে থাকবেন। আর মুরব্বী সাহাবীদেরকে বললেন, আপনারা আজ সবাই একটু উপস্থিত হবেন, আপনাদের সাথে একটু জরুরি পরামর্শ আছে। সবাই উপস্থিত হলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস উপস্থিত হয়েছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আমার মন বড় চিন্তার মধ্যে আছে, কোন জিনিসটা না আমিরুল মুমিনিন আবার ঘটিয়ে ফেলান। তো জিজ্ঞাসা করলেন, আচ্ছা আপনারা বলেন তো সূরা নাসরের মধ্যে আসলে কি আলোচনা করা হয়েছে? তো বলছে আল্লাহর সাহায্য, আল্লাহ বিজয় দেবেন, কত কিছু আল্লাহ দেবেন আমাদের। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আনহুকে বলা হলো যে ওমর বললেন, আপনিও কি তাই মনে করেন? বলেন, না, এই সূরার মধ্যে আল্লাহর নবীর ইন্তেকালের বিষয়ে আলোচনা করা হয়েছে, ইঙ্গিত দেওয়া হয়েছে। আল্লাহু আকবার। এই সাহাবী এত জ্ঞান কেমন করে শিখলেন? এই সাহাবী এত জ্ঞান শিখেছেন আল্লাহর নবীর দোয়া আছে। একদিন ইবনে আব্বাস, তার সাথে আল্লাহ নবী ছিলেন, আল্লাহ নবী তাকে বসিয়ে বললেন, আল্লাহ এই যুবককে তাফসিরের, ইউআল্লিমুহুত তাফসির, একে তাফসিরের জ্ঞান দান করুন, আর দিনের ফিকহ অর্জনের তৌফিক দান করুন। তার দোয়া আছে আল্লাহ নবী। আবার আব্দুল্লাহ ইবনে আব্বাসেরও কিছু চেষ্টা আছে। কেমন চেষ্টা জানেন? একদিন আল্লাহ নবী তাহাজ্জুদের জন্য দাঁড়িয়েছেন। দাঁড়ানোর পরে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ ইমামের যে স্থান থেকে দাঁড়াতে হয় তার উল্টা দিকে, বাম দিকে দাঁড়িয়ে গেছে। আল্লাহ নবী ধরে তাকে ডান দিকে দাঁড় করিয়ে দিলেন। আল্লাহু আকবার। এখান থেকে তিনি শিখলেন। শুধু তাই না, কিভাবে যে আল্লাহ নবী শিখিয়েছেন আব্দুল্লাহ ইবনে আব্বাসকে এই সূরার তাফসীর প্রসঙ্গে, যেহেতু আব্দুল্লাহ ইবনে আব্বাসের নাম অনেক এসছে, এই জন্যই এই ঘটনাগুলি বলছি। তিনি একদিন আব্দুল্লাহ ইবনে আব্বাসকে বললেন, ইয়া গোলাম ইহফাজুক ইয়াহফাজুল্লাহ, হে বালক, তুমি কয়েকটা কথা শিখো, আল্লাহ তোমার হেফাজত করো, আল্লাহ তোমাকে হেফাজত করবে। কি? যখন তুমি কারো কোনো সাহায্য চাইবে, আল্লাহর কাছে সাহায্য চাও। সাহায্য আল্লাহর কাছে চাও, আর কার কাছে চেও না। কারণ নামাজের মধ্যে কি বলি? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, হে আল্লাহ, আমরা তোমার ইবাদত করি, তোমার কাছেই সাহায্য চাই। সুতরাং আল্লাহর কাছেই সাহায্য চাও, আর কারো কাছে চেও না। অন্য মানুষ তোমাকে সাহায্য করতে পারবে না। যখন ইদাস্তামতা ফাস্তাইন বিল্লাহ ওয়া ইদা সাআক ফাস্তাইজ বিল্লাহ, যখন তুমি সাহায্য চাবে আল্লাহর কাছে সাহায্য চাও। যখন তুমি ভিক্ষা করবে, যখন কোনো কিছু চাওয়ার দরকার হবে, তখন আল্লাহর কাছে চাও, কারণ আল্লাহ তোমার কাছ থেকে দূরে নয়। ওয়া ইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইদা দাআন, আমার বান্দা যখন জিজ্ঞাসা করে আমি কোথায়, আপনি বলুন হে নবী, আমি বড় নিকটেই, আমি বান্দার দোয়ায় সাড়া দেই যখন সে দোয়া করে। সুতরাং তুমি আল্লাহর কাছেই সাহায্য চাও। আর জেনে রাখো, সারা পৃথিবীর জিন ও ইনসান মিলে যদি তোমাকে উপকার করতে চায়, অতটুকুনি করতে পারবে যতটুকুন আল্লাহ তাআলা তোমার জন্য বরাদ্দ করেছেন।
আর সারা পৃথিবীর মানুষ আর জিন যদি তোমার ক্ষতি করতে চায়, অতটুকুই ক্ষতি করতে পারবে যা আল্লাহ তোমার জন্য লিখে রেখেছেন। সুতরাং কোন মানুষ আমার ক্ষতি করতে পারবে না, কোন জিন আমার ক্ষতি করতে পারবে না। ক্ষতি আর উপকারের মালিক হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ওয়া ইন ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু ওয়া ইন ইয়ামসাসকা বিখাইরিন ফাহুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ যদি তোমার কোনো ক্ষতি করতে চান তাহলে তা থেকে তোমাকে রক্ষা করার কেউ থাকবে না। আর যদি কল্যাণমূলক কোনো কাজ করতে চান তাহলে ওই কল্যাণ থেকে তোমাকে কেউ বাঁচাতে তোমাকে কেউ বিরত রাখতে পারবে না। কল্যাণ তিনি দিবেন, সুতরাং তোমাকে কেউ কিছু করতে পারবে না আল্লাহ ছাড়া। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস এত জ্ঞানের পাগল ছিলেন, তিনি একদিন তার এক বন্ধু ছিল খেলার সাথী, বললেন যে শোনো, আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছেন, সাহাবীরা চলে গেছেন, সাহাবে কেরামও চলে যাচ্ছেন, চলো আমরা আল্লাহর নবীর হাদিসগুলি সংগ্রহ করি যাতে আমরা মানুষকে শিক্ষা দিতে পারি। তো এই সাহাবী পাত্তা দিলেন না, তো আমরা পোলাপান মানুষ, আমাদের হাদিস আর কে শুনবে, যাও তোমার কথা, এই খেয়ে দে কাম নাই। তো আব্দুল্লাহ ইবনে আব্বাস একাই গেলেন। একা যাওয়ার পরে একজন সাহাবীর বাড়িতে গেছেন। সাহাবী তখন তিনি দুপুরে খাওয়া দাওয়া করে একটু কায়রুল্লাহ করছেন, কারণ কায়রুল্লাহ করাও হচ্ছে একটু বিশ্রাম নেওয়া খাওয়া দাওয়ার পরে। এটা কিন্তু আল্লাহর নবীর একটা সুন্নাহ। আল্লাহ নবী বলছেন তোমরা দুপুরে খাওয়ার পরে একটু বিশ্রাম নাও, কারণ শয়তান কোনো বিশ্রাম নেয় না, সে শুধু শয়তানি করার জন্য ঘুরে বেড়ায়। সুতরাং বিশ্রাম তিনি নিয়েছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস দেখলেন যে বেশি ওনাকে ডিস্টার্ব করে লাভ নাই, আমি এখানে বসেই থাকি। তো বসতে বসতে একটু ঘুম চলে আসছে, ঠান্ডা বাতাস। তো ওই সাহাবী উঠে দেখেন যে অবস্থা, একজন কিশোর, দেখেন যে তিনি নবীর চাচাতো ভাই। তো বললেন যে আপনি এখানে কেন এসেছেন? বলে আমি শুনেছি আপনি আল্লাহর নবীর অমুক হাদিসটি শুনেছেন, আমি সরাসরি শোনার জন্য এখানে এসেছি। বলে আপনি বললেই তো আমি চলে যেতাম। বলে না, আমি ছাত্র, আপনি ওস্তাদ। ওস্তাদ চিরদিন ছাত্রের কাছে আসে না, ছাত্র ওস্তাদের কাছে যায়। এত গুরুত্ব ছিলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস। সে আব্দুল্লাহ ইবনে আব্বাস হয়ে গেলেন রাইসুল মুফাসসিরিন। আমরা যারা ইসলামী জ্ঞান অনুসন্ধান করি, আমাদের কত সুযোগ সুবিধা, আমাদের ইউটিউবে কত সুন্দর আপলোড করা আছে, তারপরে আমরা সুযোগ পাই না। আর সাহাবীরা পরিশ্রম করে এলেম শিখেছেন। আল্লাহ পাক সূরা নাসরের এখানে বলছেন ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন আল্লাহর সাহায্য ও বিজয় আসবে। এখানে আল্লাহ পাক বলছেন যখন আল্লাহর সাহায্য এবং বিজয় আসবে। সাহায্য কিন্তু আগেও এসেছিল। আল্লাহর নবীকে যখন নির্যাতন করছিল কাফের বেঈমানেরা, তখনও সাহায্য ছিল আল্লাহর। তখন তিনি অটল রেখেছিলেন আল্লাহর নবীকে, সাহাবায়ে কেরামদেরকে অটল রেখেছিলেন। আর এইভাবেই রাখেন, যখন ঈমানদাররা আল্লাহর দ্বীনের পক্ষে অগ্রসর হয় তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অটল রাখেন। ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কাউলিস সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহ তাআলা বলেন ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কাউলিস সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া। আল্লাহ তাআলা দুনিয়ার জীবনে তাদেরকে অটল রাখেন, যারা ঈমানদার, আখিরাতেও তিনি অটল রাখেন। দুনিয়ায় তাদেরকে ইসলামের উপরে থাকতে আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করবেন। আখিরাতে প্রশ্ন উত্তরেও আল্লাহ তাআলা তাদের সাহায্য করবেন। অটলতার সাহায্য তিনি দান করেছেন। হিজরত করার সময় আল্লাহর নবী যখন হিজরত করলেন, মাখরসা দ্বারা সাহায্য করেছিলেন। বদরের ময়দানে তিনি সাহায্য করলেন, মাত্র 313 জন সাহাবীদেরকে নিয়ে 1000 কাফিরের বিরুদ্ধে বিজয় লাভ করলেন। উহুদের ময়দানেও সাহায্য করেছেন, অটল রেখেছেন। খন্দকের ময়দানে তিনি আল্লাহর নবী যখন খন্দক খুঁদলেন তখন আল্লাহ পাক ঝড়ের মাধ্যমে তাদের সাহায্য করেছেন।
সম্পূর্ণ সাহায্যই আল্লাহ তাআলার। কিন্তু আল্লাহ পাক এখানে যে সাহায্যের কথা বললেন তা হচ্ছে মক্কা বিজয়। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন আল্লাহ তাআলার সাহায্য এবং বিজয় আসবে। এই বিজয় মানে কি? এই বিজয় মানে হচ্ছে মক্কা বিজয়। কারণ কি? কেন মক্কা বিজয় এত বড়? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন মক্কা বিজয় করতে পারেননি, ততদিন কিন্তু আল্লাহ নবী একটা মূর্তিও ভাঙতে পারেন নাই। একটা মূর্তিও ভাঙতে পারেন নাই, এমনকি একটা মূর্তিকে একটা আঘাতও করতে পারেন নাই হাত দিয়ে। কিন্তু যখন মক্কা বিজয় হলো, মক্কা বিজয়ের দিনেই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, মূর্তিগুলোকে ভাঙছেন আর বলছেন, কুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, সত্য এসেছে, মিথ্যা বিতাড়িত হয়েছে, নিশ্চয়ই মিথ্যা বিতাড়িত হওয়ারই ছিল। এখনো তোমরা মূর্তির এখনো রয়েছে, মানে 360টি মূর্তি একটা একটা করে সবগুলো বিনাশ করে দিলেন। শুধু তাই না, আশেপাশে যে শিরকের মারকাজ ছিল, লাত ছিল, ওজ্জা ছিল, হুবল ছিল, আরো কত কি ছিল, মানাত ছিল, সবগুলিকে আল্লাহর নবী ধূলিসাৎ করে দিয়েছেন। কেমন একটা ঘটনা আপনাদেরকে বলি, লাত মূর্তিকে কিভাবে ধ্বংস করা হলো। বনু সাকিবের লোকেরা যখন ইসলাম গ্রহণ করলো, তখন বলল, হে রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমরা কিন্তু লাতের মূর্তিকে সরাসরি ভাঙতে পারবো না, আপনি একটু লাতের মূর্তিকে ভেঙে দেন। আল্লাহর নবী খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠালেন। মক্কা তায়েফের সকল পুরুষ নারী এসছে, লাতকে নাকি ধ্বংস করবে, আমার মূর্তিদের এত ক্ষমতা, ওই মুসলমানদের কিয়ামত করে ফেলে দেবে। তো মুগীরা ইবনে শুবা একটুখানি অভিনয় করলেন, তিনি মূর্তিকে আঘাত করার পরে একেবারে ধরপড়িয়ে পড়ে গেলেন, যেন এখন উনি মরে যাচ্ছেন, অভিনয় করছেন আর কি। আর তায়েফবাসী হাতে তালি দিয়ে বলছে, দেখো আমাদের উপাস্যদের বলে ক্ষমতা নাই, মূর্তি মুগীরাকে কিয়ামত করে দিচ্ছে। এরপর মুগীরা ইবনে শুবা উঠে বলেন, হালাক তোমাদের, তোমরা এখনো মূর্তি সম্পর্কে খারাপ ধারণা করতে পারছো না, দেখো তোমাদের মূর্তির কি দশা, মূর্তি একেবারে সবকিছু শেষ করে দিয়েছে। সুতরাং যারা বলে যে নিজে নিজে ইসলাম কায়েম করলেই দিন কায়েম হয়ে যাবে, কথাটা ঠিক নয়। কারণ কি? যদি নিজে নিজে ইসলাম কায়েম করলে দিন কায়েম হতো, শুধু নামাজ পড়লেই যদি দিন কায়েম হতো, আল্লাহর নবীর মতো নামাজি এই দুনিয়ায় কেউ ছিল? তাহাজ্জুদ পড়তে পড়তে ভুলে যেত। কই, আল্লাহর নবী তো এমনি এমনি দিন কায়েম করতে পারলেন না, বদরে যেতে হয়েছে, ওহুদে যেতে হয়েছে, খন্দকে যেতে হয়েছে। সুতরাং দিন কায়েমের জন্য আলাদা চেষ্টা করতে হবে। যারা এই বিষয়ে বলেন যে নিজে নিজে ইসলাম কায়েম করতে পারলেই দিন কায়েম হবে, কথাটি ঠিক নয়। যাই হোক, তো মক্কা বিজয় আরো একটি গুরুত্বের দাবি রাখলো কি জানেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত পেলেন, তখন তারা মনে তেমন কিছুই করে নাই। যখন হিজরতের পরে বদর ওহুদ হয়ে গেল, তখন আল্লাহর নবীর কাজকর্ম সম্পর্কে তারা একটু দেখতে লাগলো। বলল, দেখো এখনই তাড়াহুড়ো করো না, যদি মুহাম্মদ বিজয় লাভ করে তাহলে হক নবী, আর যদি বিজয় না লাভ করে তাহলে ওই মুহাম্মদকে দিয়ে আমরা কি করব। যখন মক্কা বিজয় হলো, তখন বলল যে হ্যাঁ, এইবারে তো মুহাম্মদ মনে হয় বাপের বেটা, এইবারে তো নবী হয়ে গেছে, এইবার সবাই ইসলাম গ্রহণ করো। সুতরাং মক্কা বিজয় একটা উল্লেখযোগ্য ঘটনা ছিল ইসলাম গ্রহণের। এইবারে আমরা একটু যদি চিন্তা ভাবনা করি, দেখেন যখন আল্লাহর নবী দাওয়াত দিলেন, হিজরত যখন মুসলমানরা করলো, কয়েকশো মুসলমান ছিল মাত্র। কিন্তু যখন মক্কা বিজয় করলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন তার 10,000 সৈন্য ছিল। কিন্তু মক্কা থেকে যখন তাবুকের ময়দানে গেলেন, 30,000 সৈন্য বৃদ্ধি পেয়েছিল।
তাহলে মক্কা বিজয়ের পরে কত মানুষ ইসলাম গ্রহণ করেছিল বুঝতে পারছেন। আবার যখন আল্লাহ নবী বিদায় হজের জন্য আসলেন মক্কায়, তখন 1,24,000, মতান্তরে 1,44,000 সাহাবায়ে কেরাম ছিল। তাহলে মক্কা বিজয় কতটা গুরুত্ব ছিল এবার বুঝতে পারছেন। আল্লাহ পাক বলছেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন মক্কা বিজয় হবে, যখন আল্লাহর সাহায্য আসবে এবং বিজয় লাভ করবে, ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফী দীনিল্লাহি আফওয়াজা, তখন আপনি দেখবেন দলে দলে মানুষ ইসলাম গ্রহণ করছে। মক্কা যখন বিজয় হলো, তার পূর্বে আল্লাহর নবীকে যখন নির্যাতন করা হচ্ছিল মক্কায়, তখন আল্লাহর নবী বিভিন্ন কবিলার কাছে যে বলতেন, মাই ইয়াহমিলুনি, কি আমাকে একটু আমাকে আমার বোঝাকে বহন করবে, এমন কোন ব্যক্তি আছে যে নাকি আমাকে একটু সাহায্য করবে, আমি আল্লাহর দ্বীনকে একটু পৌঁছে দিতাম। ইন্না কুরাইশ কদ মানাউনি, কুরাইশের লোকের আমাকে বাধা দিচ্ছে। আল্লাহর নবীকে কেউ একটু সাহায্য করলো না, আল্লাহ রাসূলকে কেউ একটু সাহায্য করলো না। আল্লাহ রাসূল এবার মদিনায় হিজরত করার জন্য তিনি প্রস্তুত। আল্লাহ নবী যখন হিজরত করছিলেন, তখন আল্লাহ রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মন বড় খারাপ ছিল, মাতৃভূমি, তারপরেও আবার কাবা শরীফকে তিনি ছেড়ে যাচ্ছেন। আল্লাহ পাক বুঝতে পারলেন, ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআনা লারাদ্দুকা ইলা মাআদ, সূরা আনকাবুত 29 নম্বর সূরা, সূরাটির 85 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, হে নবী, যে আল্লাহ আপনার উপরে কোরআনের বিধান ফরজ করে দিয়েছেন, ওই আল্লাহই আপনাকে আবার মক্কায় ফিরিয়ে আনবেন। চিন্তা করছেন কেন? আপনি নিশ্চিন্তে মদিনায় যান। সেই নবী, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র একজন সাথীকে নিয়ে চলছেন মদিনায় কত কষ্ট করে, আর ওই নবীর শানে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াত নাজিল করলেন। এরপর যখন মক্কা বিজয়ের জন্য আসলেন, এইবারে তিনি আর আবু বকর নয়, 10,000 তরবারি নিয়ে আল্লাহর নবী মক্কা বিজয়ের জন্য আসলেন। সুবহানাল্লাহ, কত বড় নিয়ামত আল্লাহ পাক দান করেছেন। ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফী দীনিল্লাহি আফওয়াজা, আপনি দেখবেন যে দলে দলে মানুষেরা ইসলাম গ্রহণ করার জন্য, আল্লাহর দ্বীনে প্রবেশ করার জন্য উপস্থিত হচ্ছে। এই দ্বীন শব্দের মানে হচ্ছে যে বিচার দিবস, কিন্তু এখানে দ্বীন শব্দের অর্থ হচ্ছে জীবন বিধান, ইসলাম। যেমন আল্লাহ পাক একটি আয়াতে বলেন, সূরা আল ইমরানের 19 নম্বর আয়াতে, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ তাআলার কাছে একমাত্র দ্বীন হচ্ছে ইসলাম, একমাত্র দ্বীন হচ্ছে ইসলাম। আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আজকের দিনে আমি তোমাদেরকে দ্বীনকে আমি মোকাম্মেল করে দিলাম, পরিপূর্ণ করে দিলাম, ইসলামকে দ্বীন হিসেবে দিতে পেরে আমি আল্লাহ সন্তুষ্ট হলাম। সূরা মাইদা 3 নম্বর আয়াত। তো এই দ্বীন শব্দের অর্থ ইসলাম। আপনি দেখবেন যে কত মানুষ ইসলাম গ্রহণ করছে, তখন আপনি কি করবেন? তখন আপনি 3টা কাজ করার কথা বললেন আল্লাহ পাক। 1 নম্বরে ফাসাব্বিহ, আপনি আপনার রবের তাসবিহ পাঠ করুন। এরপরে বলেন বিহামদি রাব্বিকা, আপনার রবের হামদ, প্রশংসা করুন। এরপরে আল্লাহ কি বললেন? ওয়াস্তাগফির, আপনি আল্লাহর কাছে মার্জনা চান, ক্ষমা চান। এই যে ফাসাব্বিহ, প্রথমে আল্লাহ পাক বললেন তাসবিহ পাঠ করুন। আল্লাহ পাক যখন প্রথম নাজিল করলেন ফাসাব্বিহ বিসমি রাব্বিকাল আযীম, আপনি আপনার মহান যিনি রব, তার উদ্দেশ্যে আপনি তাসবিহ পড়ুন। আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজে আমল করা শুরু করে দিলেন। রুকুতে বললেন সুবহান রাব্বিয়াল আযীম। এই যে আমরা পড়ি, এটি কিন্তু কোরআনের নির্দেশ।
কয়বার পড়ি আমরা? 3 বার পড়ি। সুবহান রাব্বিয়াল আযীম। এরপরে আল্লাহ পাক কিছুদিন পরে আবার নাযিল করলেন, সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা। হে নবী, আপনার মহান প্রভুর নামে আপনি তাসবিহ করুন, প্রশংসা করুন, তাসবিহ করুন, তার মহত্ব বর্ণনা করুন। আল্লাহর নবী এইবার আমল শুরু করলেন, সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লার আমল শুরু করলেন সিজদায় সুবহান রাব্বিয়াল আ'লা। মিলিয়ে নেবেন একটু, আমরা তো এই তাসবিহ অনেকে ভালো করে পড়তে পারি না। সুবহান রাব্বিয়াল আ'লা, এইভাবে করে আল্লাহর নবী আমল করতে শুরু করলেন। এরপরে যখন আল্লাহর নবীর নিকট নাজিল হলো, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, আপনি আপনার রবের তাসবিহ করুন, প্রশংসা করুন, আল্লাহর কাছে ক্ষমা চান। তখন নাজিল হয়ে গেল সুবহানাকা রাব্বিনা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি। তিনি সর্বদা আমল করা শুরু করে দিলেন, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা রব্বানা আল্লাহুম্মা গফিরলি। এই দোয়া তিনি করা শুরু করলেন, এই তাসবিহ করা শুরু করলেন। সাহাবায়ে কেরাম বলেন, শুধু নামাজে না, যখন এই আয়াত নাজিল হলো তখন সব সময় উঠতে বসতে চলতে ফিরতে আল্লাহর নবী শুধু এই তাসবিহ করে গেলেন। তাসবিহ সম্পর্কে আরো কোরআন কারীমের আয়াত আছে, ফাসাব্বিহ বিসমি রাব্বিকাল আযীম। সূরা ওয়াকিয়ার শেষ আয়াত, সূরা মাআরিজের শেষ আয়াত আল্লাহ পাক বলছেন, আপনি আপনার মহান যিনি রব তার তাসবিহ করুন। অন্য আয়াতে রব্বুল আলামিন বলেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়া কুম মিনাস সাজিদিন। সূরা হিজর, পবিত্র কোরআনুল কারীমের 15 নম্বর সূরা, এর 98 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন, আপনি আপনার রবের তাসবিহ করুন, প্রশংসা করুন, আর তার জন্য আপনি সিজদায় অবতীর্ণ হয়ে যান, সিজদায় অবনত হয়ে যান। সুতরাং আল্লাহ পাক এখানে তাসবিহ করতে বলছেন। অন্য আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা, আপনি আপনার রবের তাসবিহ পাঠ করুন, ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা, যখন সূর্য উদিত হয়, সূর্য যখন ডোবে, তখন আপনার রবের তাসবিহ আপনি করুন। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে ফাসাব্বিহ এই শব্দ অনেক জায়গায় ব্যবহার করেছেন। এরপরে আল্লাহ পাক যে দ্বিতীয় বিষয়টি এনেছেন এখানে, বিহামদি রাব্বিকা, আপনার রবের হামদ প্রশংসা করুন, এই হামদের বিষয়ও আছে। ফাসুবহানাল্লাহি হিনা তুমসুনা ওয়া হিনা তুসবিহুন ওয়া লাহুল হামদু ফিস সামাওয়াতি ওয়াল আরদি আশিয়ান ওয়া হিনা তুযহিরুন। ফাসুবহানাল্লাহি হিনা তুমসুনা, আপনার রবের তাসবিহ করুন, হিনা তুমসুনা, সন্ধ্যা সকাল, আর তার প্রশংসা করুন আপনি, ওয়া লাহুল হামদু ফিস সামাওয়াতি ওয়াল আরদি আশিয়ান ওয়া হিনা তুযহিরুন, বৈকাল বেলা এবং দুপুরে আপনার রবের আপনি প্রশংসা করুন। সুতরাং এই প্রশংসা করা, আলহামদুলিল্লাহ বলা আল্লাহ তাআলার বড় নিয়ামত। যে কথা আমরা ভূমিকায় আলোচনা করেছিলাম যে আল্লাহর প্রশংসা যদি আমরা না করি তাহলে আমাদের উপরে বিভিন্ন গজব আযাব এগুলো আসতেই থাকবে। কিন্তু ভাই, এজন্য যারাই এই প্রোগ্রামটি শুনবেন, অনুরোধ করব বিনয়ের সাথে আপনারা আল্লাহর প্রশংসা আমরা সবাই মিলে করব, আপনারাও করবেন, আমিও করব। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। এরপর আল্লাহ পাক কি বলছেন, যে আপনি আল্লাহর কাছে ক্ষমা চান। আল্লাহর নবীকে আল্লাহ কেন ক্ষমা চাওয়ার কথা বলছেন? তিনি কি অনেক গুনাহ করেছেন নাকি? নাউজুবিল্লাহ। আল্লাহ পাকের নবীরা হচ্ছে মাসুম, তারা কোনো গুনাহ করতে পারেন না। এই বিষয়টি নিয়ে ওলামায়ে কেরামগণ বলেছেন যে আল্লাহর নবী তো গুনাহ নাই, নবীর তো কোনো গুনাহ নাই, ঠিক, কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি ইস্তেগফার না করেন, আল্লাহর কাছে ক্ষমা না চান, তাহলে উম্মত জানবে কিভাবে যে কিভাবে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে হয়। সুতরাং এজন্য আল্লাহ পাক তার নবীকে নির্দেশ দিয়েছেন যে আপনি ওয়াস্তাগফির, আপনি আল্লাহর তাসবিহ পাঠ করুন।
আল্লাহর নবী বলেন, ইন্নী আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি মাররাতান, আমি আমার রব যিনি আল্লাহ, তার ক্ষমা চাই, তার কাছে ক্ষমা চাই আর তার কাছে তাওবা করি কতবার দিনে? 100 বার তাওবা করি। আল্লাহর নবী, যার কোনো গুনাহ নাই, তার যদি এত তাওবা করার প্রয়োজন হয়, আমরা কোথায় বলেন তো? আমাদের তো গুনাহর কোনো অভাব নাই, আছে? কোনো অভাব নাই। আমাদের সব কিছুর অভাব আছে, টাকা পয়সার অভাব আছে, আমলের অভাব আছে, তারপরে কাপড় চোপড়ের অভাবও থাকতে পারে। একটা জিনিসের কোনো অভাব নাই, সেটা হচ্ছে গুনাহ। এই গুনাহ যারা আমরা করি, আমরা যদি আল্লাহর কাছে তওবা না করি, আমরা যদি আল্লাহর কাছে ইস্তিগফার না করি, তাহলে আমাদের অবস্থা কি হবে? শুধু তাই না, আমরা যদি বৃষ্টি চাই, আল্লাহ তাআলা যদি রহমত পেতে চাই, আল্লাহ পাক বলছেন ইস্তিগফার করো। হযরত হাসান বসরি রাহিমাহুল্লাহ তাআলা, তার কাছে যখন মানুষেরা আসতেন, তখন তিনি তাদেরকে বলতেন যে তোমরা ইস্তিগফার করো। তো ওনার একজন ছাত্র ছিলেন, বলে, হুজুর, আপনি শুধু ইস্তিগফারের কথা কেন বলেন? তিনি বললেন, আমি ইস্তিগফারের কথা কোরআনে পেয়েছি। কি পেয়েছেন আপনি? কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক বলছেন, ফাস্তাগফিরু ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। সূরা নূহের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন নূহের কথা তিনি কোট করছেন। নূহ আলাইহিস সালাম বললেন, আপনি আপনার রবের ক্ষমা প্রার্থনা করুন, নিঃসন্দেহে তিনি ক্ষমাশীল, ক্ষমাশীল। যদি ক্ষমা চাও তাহলে কি দেবেন? ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, তাহলে তিনি তোমাদেরকে বৃষ্টি নাজিল করে দেবেন ক্রমান্বয়ে, অবিরত ভাবে তোমাদেরকে বৃষ্টি দেবেন, এমন বৃষ্টি দেবেন যে তোমাদের সকল ফসল তোমাদের জমিন ফুল ফসলে পরিপূর্ণ হয়ে যাবে। ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালিন, যদি তোমরা আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাও, দুনিয়ায় তোমাদেরকে প্রদান করবেন, তোমাদের মাল সম্পদ বৃদ্ধি করে দেবেন। আল্লাহু আকবার। নূহ আলাইহিস সালাম বলছেন, তোমরা যদি ক্ষমা চাও, তাহলে তোমাদের মাল যা আছে সম্পদ তোমাদেরকে আরো বৃদ্ধি করে দেবেন। ওয়া বানিনা ওয়াজআল লাকুম আনহারা, তোমাদের আরো কি দেবেন শোনো, তোমাদেরকে অনেক প্রকারের নদ নদী দিয়ে তিনি সাহায্য করবেন, তোমাদের জন্য বৃষ্টির ব্যবস্থা করে তোমাদের ফসলের তিনি ব্যবস্থা করবেন। হুদ আলাইহিস সালামও তিনি বলেন, ফাস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও আর এরপর তওবা করো। সুম্মা তুবু ইলাইহি, তার কাছে তোমরা তওবা করো। ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, আল্লাহ তাআলা তোমাদের বৃষ্টির দ্বারা সাহায্য করবেন। ওয়ায়াজিদুকুম কুওয়াতান ইলা কুওয়াতিকুম, তোমাদেরকে তিনি তোমাদের শক্তির উপরে শক্তি আল্লাহ পাক বৃদ্ধি করে দেবেন। সুতরাং আমাদের আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, পাপের ক্ষমা চাইতে হবে। এই যে আল্লাহর নবীকে আল্লাহ পাক বললেন, এটা শুধু আল্লাহর নবীকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা বলেন নাই, বরং এই পাপের যে আমরা যে পাপ গুনাহের সাথে যুক্ত, এই গুনার ফলেই আল্লাহ তাআলা আমাদের তওবার ব্যবস্থা করে দিয়েছেন। শেষে আল্লাহ পাক বলছেন, ইন্নাহু কানা তাওয়াবা, আল্লাহ পাক বড় তওবা কবুলকারী। তুমি যদি অনেক গুনাহ করো, এই গুনাহ যদি ক্ষমা চাও, তোমার ক্ষমা চাইতে দেরি হবে বান্দারে, আমি আল্লাহর মাফ করতে দেরি হবে না। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। বলো, হে আমার বান্দা বান্দিগণ, যারা নিজেদের উপরে জুলুম করে ফেলেছ, তারা আমার রহমত থেকে কোনোদিন নিরাশ হয় না। নিঃসন্দেহে আল্লাহ তাআলা তোমাদের সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দেবেন।
নিঃসন্দেহে আল্লাহ তাআলা তিনি ক্ষমাশীল এবং তিনি পরম দয়ালু। সুতরাং আল্লাহ তাআলা তাওবা কবুল করেন। আল্লাহ রাব্বুল আলামিন যে কেমন তাওবা কবুল করেন, আজকে আমাদের নাসরের শিক্ষাগুলি আমরা আলোচনা করছি। 1 নাম্বার শিক্ষা হচ্ছে, যদি আল্লাহর কোনো সাহায্য যদি পাওয়া যায়, তাহলে আল্লাহ তাআলার বেশি বেশি প্রশংসা করতে হবে, তার মহত্ব ঘোষণা করতে হবে, তার ইস্তিগফার আমাদের করতে হবে। 2 নম্বরে, কোনো নিয়ামত যদি পাওয়া যায় তাহলে আল্লাহর কাছে তাওবা করতে হবে। 3 নম্বরে, কেবলমাত্র নামাজ রোজা করলেই দিন কায়েম হয়ে যাবে না, ইকামতে দিনের জন্য আলাদা পরিশ্রম করতে হবে, দিনকে কায়েম করার জন্য আলাদা মেহনত করতে হবে। 4 নাম্বার, যে কেবলমাত্র ইসলামের বিজয় যদি আসে তবেই ইসলাম কায়েম হতে পারে। যেই সমাজে ইসলাম পরাজিত থাকবে ওই সমাজে কোনোদিন মানুষ সঠিক আমল করতে পারে না। 5, ইস্তিগফার, যদিও এইটি নবীর জন্য কোনো জরুরি বিষয় ছিল না, তারপরেও আল্লাহ তাআলা তাকে বলেছেন, এর মাধ্যমে ইস্তিগফারের কথা বুঝতে পারি যে ইস্তিগফারের কত গুরুত্ব। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে এই সূরার উপরে আমল করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন।